নাম লিখেছিলে? না, নাম ছিল না, এমনি পুজো দিয়েছিলাম 11 টাকা। তো দেখো ফ্রেন্ডস, প্রথমেই তোমাদের যে কালী দেখাচ্ছে, এই কালী ঠাকুরের নাম হচ্ছে শান্তিময়ী কালী। এটা বড় মার এদিকেই হয়। তো সকালবেলা যখন আজকে ভাসানে আগে প্রণাম করতে গেছিলাম, ফার্স্ট শান্তিময়ী কালীকেই প্রণাম করলাম, করে তারপর বড় মার কাছে গেছিলাম। তো তোমাদের সবার সাথে ভাবলাম একটু শান্তিময়ী কালীর ভিডিওটা শেয়ার করি, তাই শেয়ার করছি। আমার গলাটাকে ইগনোর করো, কারণ একটুখানি বসে গেছে, বুঝতেই পারছো তোমরা। তো দেখো বড় মায়ের কাছে যখন গেছিলাম তখন ওখানে কতটা ভিড় ছিল। তখন পর্যন্ত অর্নামেন্টস খোলা হয়নি, শুধু পেছনের শাড়িগুলো সব খুলে নেওয়া হয়েছিল, কারণ আমি আর ভাসানে এখন যেতে পারি না, এতটাই ভিড় হয়। তো ঠিক আছে, ভাসানে যাওয়ার আগেই বড় মাকে প্রণাম করে নিই, মনের ইচ্ছা সমস্ত কিছু বলে নিই। তো যেইটুকু পারছি, যেরকমভাবে ক্যামেরাটা, বুঝতেই পারছো এত ভিড়ের মধ্যে ভিডিও করা একটু ইম্পসিবল তো হয়, বাট ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য এবং আমি নিজেকেও ক্যামেরার মধ্যে বড় মাকে ধরে রাখার জন্যই ভিডিও করা। তার মধ্যেই দেখো কত ক্যামেরা চলে আসছে, তো ওইটুকুই ভিডিও করতে পেরেছি। আর তারপরে সাইড ফেসটা তোমাদের দেখাচ্ছি। এখানে দাঁড়িয়ে মাকে প্রণাম করে নিয়েছি, প্রণাম করে নিয়ে গেছিলাম বেচাকালীর দিকে। তো বেচাকালীতে গিয়ে অনেকক্ষণ আমি আরতি ঠারতি সবকিছুই দেখেছিলাম, আর মাকে ভালো করে প্রণাম করেছি। বেচাকালী 112 বছরের পুরনো। তো চলো, এই দেখো মাকে আরেকবার তোমাদের খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো জয় বড় মা, বড় মা সবার মঙ্গল করুক, সামনে বছর আবার ভালো করে মা আসুক, সবার ভালো করুক, এটাই প্রার্থনা করার। এবং তোমরাও সেটা বড় মায়ের কাছে প্রার্থনা করো, যেন বড় মা সবার খুব মঙ্গল করে, সবাই যেন ভালো থাকে। এর বেশি তার কিছু নেই। আর এটাই হচ্ছে নৈহাটি বেচাকালী। তো বেচাকালীর সাথে তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিলাম। তো দেখে নাও নৈহাটি বেচা মাকে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো সকাল থেকে ব্লগটা আর করাই হয়নি। আজকে সকালবেলা রেডি হয়ে চলে গেছিলাম বড় মায়ের নিরঞ্জনের আগে বড় মাকে প্রণাম করতে গেছি, প্রণাম করেছি, খুব ভালো করে প্রণাম করেছি। একটুখানি অল্প একটু ভিডিও করে ফেলেছি, করে তারপরে ওখান থেকে বেচাকালী যেটা, সেখানে আমি খুব সুন্দর একদম যেন আরতি করছিল সেটা দেখেছি। বেচাকালী জল ছিটিয়েছে, ওটা পেয়েছি। টিপ পরিয়ে দিয়েছিল, এখন টিপটা নেই, টিপ পরিয়ে দিয়েছিল। তারপর তোমার আর কি যেন পাখাটাকে ধরেছি, সমস্ত কিছু করেছি, ঠাকুরের ফুল নিয়েছি, নিয়ে সব কিছু করে আমি এসছি। প্রচণ্ড হেঁটে ফেলেছি, হেঁটে পা একদম যন্ত্রণায় চটপট 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 করছে, সেটাও করেছি। করে এইমাত্র কিছুক্ষণ আগে এসে ঘরে কাজ টাজ করে এখন খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, নিয়ে আজকে বিকেলবেলা যাব প্রসেশন দেখতে। দেখা যাক কী প্রসেশন দেখতে পাই। তোমাদের তো বলছি আমি, যদি নিউজটা দেখতে পাই তাহলে তো খুবই ভালো হবে। নিউজটা এবার ডিজে বোম না, ডিজে কি একটা যেন আনবে, যা ভুলে গেছি, ওটা আনবে। ওটা 6:30টায় নিউজটার ওখান থেকে যদি শুরু করে, এখানে মোটামুটি ধরে নাও আস্তে আস্তে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তো টাইম নেবেই, 7:30 8টা হবে ওখান থেকে আসতে নিউজটারে। তো চলো দেখা যাক কি দেখা যায়। আর পায়ে এখন এতটাই ব্যথা করছে বন্ধুরা যে কি বলবো, একদম ক্লান্ত হয়ে পড়েছি। বাট হ্যাঁ, চলো দেখাবো তো নিশ্চয়ই কিছু কিছু প্যান্ডেল তোমাদের। চলো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো চলো ফটাফট রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি আজকে ভাষা নিরঞ্জনের প্রসেশন দেখতে। জানি না দেখতে পাবো কিনা, যদি পাই তোমাদের সাথে শেয়ার করবো, আর না পেলে শেয়ার করতে পারবো না। তো চলো, এখানেও কিন্তু আমি একা, এই যে অভিষেকটা যায় না, জানো, ভালো লাগে না।
তো দেখো বন্ধুরা, পরপর প্রসেশন আসছিল, এখন একটু প্রসেশনটা আটকে ছিল। আজকে একটা ঘটনার জন্য একটুখানি প্রসেশন আসতে দেরি হয়ে গেছিল, সেই জন্য আমি দুটো প্রসেশন দেখতে পাইনি, অভিযাত্রী ক্লাব আর হকার্স কর্নার। বাট নিউ স্টারের যে প্রসেশনটা আছে ওটা তোমাদের আমি আর একটা ভিডিওতে শেয়ার করব, এটাতে দিলে অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এমনি এখন এই কটাই দিলাম, পরে ওটা নিউ স্টারটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে গান হচ্ছিল, গানটাকে আমি মিউট করে দিলাম। এখন তো সব জায়গায় ভিডিও মানে গান, নাচানাচি আর ওই ডিজে বক্স এটাই হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যুগের সাথে তো বদলাতেই হবে। তো এখানে বাজি ফাটানো হচ্ছিল, আর তারপরে বললাম নিউ স্টারটা তোমাদের পরে আমি দিয়ে দেবো, নিউ স্টারটা একদম একাই সিঙ্গেল দেবো। বন্ধুরা এসেছিল দেউল, এটা মনে হয় যতদূর সম্ভব দেউল পাড়া না কোনটা বেশ আমার মনে পড়ছে না। তো এটা একটা কালী ঠাকুরই ছিল, কোনটা আমার ঠিক মনে পড়ছে না। বাট আমি অভিযাত্রী ক্লাব আর হকার্স কর্নারটা দেখতে পাইনি, এটাই যা একটু দুঃখ থেকে গেল। ঠিক আছে, পর নেক্সট ইয়ার হবে। তো চলো, আমি রাত্রি 10টা অবধিও তখন ওনারা আসেনি। তো চলো।